কালকে রাতে রুটি করেছিলাম, সকালে 2টো রুটি বেঁচে গেছে। কিন্তু এই 2টো রুটি কিন্তু এমনি কেউ খেতে চায় না। তাই ভাবলাম এইভাবে করি, আমিও খাবো আর বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে। বা অনেক সময় রুটি করার পর বাচ্চারা কিন্তু খেতে চায় না। তোমরা এইভাবে তৈরি করে নিতে পারো। একদম পিজ্জার মতো কিন্তু লাগবে। ঘরে থাকা উপকরণ দিয়ে করে নিয়েছি আর এটা খুব হেলদি ও টেস্টি হবে। খুব সহজে তোমরাও কিন্তু করে নিতে পারবে। এখানে রুটিগুলি দেখো একদম ছোট, ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। আমি হাতের সাহায্যে করলাম যেহেতু রুটিটা একদম নরম ছিল। তোমরা ইচ্ছে করলে হাত বা ছুরি দিয়ে কেটে মানে তোমাদের যেইভাবে হয় যতটা পারবে একদম গুঁড়ি, গুঁড়ি করে কেটে নেবে। এইভাবে আমি পুরো রুটিটা ছিঁড়ে নিলাম। এবার এদিকে একটা পাত্রের মধ্যে আমি এখানে ডিম নিলাম। এখানে আমি 2টো ডিম নিয়েছি। ডিমটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো। আমি 2টো নিয়েছি, তোমরা এই জায়গায় আমি 2টো রুটির জন্য 2টো, আর তোমরা এই জায়গায় 2টোর বেশি বা কম মানে তোমাদের যেরকম পছন্দ হয় সেরকমই কিন্তু নিয়ে নিতে পারো। এবার ডিমের মধ্যে সামান্য একটু লবণ নিয়ে নিলাম। লবণটা এবার ডিমের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন এর মধ্যে যে রুটিটা আমি ছিঁড়ে রেখেছিলাম, রুটির টুকরোগুলো আমি নিয়ে নিলাম। এইভাবে অল্প অল্প করে সব রুটির টুকরো কিন্তু এই ডিমের মধ্যে নিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে ভালো করে মিশিয়ে নেবো। চামচের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি, তোমরা হাত দিয়েও করতে পারো। কিন্তু আমার মনে হয় এটা চামচ দিয়ে করতে গেলে বেশি সুবিধা হবে। এইভাবে সব রুটিগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এদিকে দেখো আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি। তাওয়াটার মধ্যে এবার একটু তেল নিলাম। খুব বেশি তেল নেব না কিন্তু। আর যেইটুকু তেল নিয়েছি এই তেলেই কিন্তু হয়ে যাবে। এবার তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে যে রুটিটা আমি করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম। চামচের সাহায্যে আমি একটা গোল রাউন্ড শেপ দিয়ে দেবো। যতটা পারবে তোমরা এইভাবেই গোল দেবে। গোল দিলে কিন্তু দেখতে ভালো লাগবে। আর এটা খেতে কিন্তু একদম পিজ্জার মতো লাগে। এখন আমি ঢাকা দিয়ে এটা মিডিয়াম আগুনে 1 থেকে 2 মিনিট রেখে দেবো। খুব জোরে কিন্তু আগুন দেওয়া যাবে না। তাহলে নিচে দিয়ে লাল হবে আর ভেতর দিয়ে কাঁচা থাকবে। তখন খেতে ভালো লাগবে না। আমি 2 মিনিট বলেছিলাম কিন্তু এখানে মোট আমি 4 মিনিট রেখেছি। এবার ঢাকনিটা তুলে নিয়েছি। এবার এটা দেখো তোমরা যেহেতু এটা ছোট হয়েছে আমি খুন্তি দিয়ে কিন্তু এইভাবেই উল্টিয়ে নিলাম। যদি একটু বড় করো তখন কিন্তু থালায় নামিয়ে করবে। না হলে কিন্তু ভেঙে যাবে। আর ভেঙে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না। আর দেখো এই সাইডটা কি সুন্দর হয়েছে না? এবার এর উপর দিয়ে আমি এখানে টমেটো সস নিলাম। টমেটো ও চিলি সস দুটো একসাথে আমি মিশিয়ে নিয়েছি। এখানে আমি 2 চামচ সস নেব। তোমরা যেরকম খাবে মানে যেই হিসাবে নেবে সেই হিসেবেই কিন্তু নিয়ে নিতে পারো। যতটা তোমাদের পছন্দ হয়। এবার ভালো করে আমি পুরো সাইডে লাগিয়ে নিলাম। আর এই সময় একদম গ্যাসের আগুনটা মিডিয়াম করে দিয়েছি। খুব জোরে কিন্তু দেওয়া যাবে না। এবার এই জায়গায় দেখো কিছু পেঁয়াজ এইভাবে লম্বা লম্বি করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো এর উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দেখো কিছু টমেটো নিয়েছি। মানে ঘরে টমেটো ছিল, একটা টমেটোর দানা ছাড়িয়ে এইভাবে আমি লম্বা লম্বি করে কেটে নিয়েছি। টমেটোটা এর উপর দিয়ে আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি একটু চিলি ফ্লেক্স দিলাম। খুব বেশি দেবো না। যদি তোমরা মনে করো স্কিপও করতে পারো যদি বাড়িতে বাচ্চারা খায়। এর সাথে একটু বিট লবণ ছড়িয়ে দিলাম। কারণ একটু বিট লবণ দিলে খেতে কিন্তু দারুণ লাগবে। আবারও ঢাকা দিয়ে আমি 1 থেকে 2 মিনিট এইভাবেই রেখে দেবো। 2 মিনিট পর আমি নামিয়ে নিয়েছি। দেখো কি সুন্দর হয়েছে, একদম পিজ্জার মতো। বাড়িতে কিন্তু আর কোনো কিছুই ছিল না। সাধারণ উপকরণ দিয়ে এইভাবে বাচ্চাদের তৈরি করে দিতে পারবেন। বাচ্চারাও কিন্তু খেয়ে খুব খুশি হবে। যদি এর মধ্যে তোমাদের একটু চিজ থাকে তাহলে চিজও সরিয়ে দিতে পারো। যেহেতু আমার কাছে নেই তাই স্কিপ করেছি। এবার আমি কেটে একটা তোমাদের দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে। আর এইভাবে করে দিলে বাচ্চারা কিন্তু বারবার বলবে এইভাবেই করে দেওয়ার জন্য। তাহলে আজকে আমার এই সাধারণ পিজ্জার রেসিপিটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে নতুন, নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়। আর এফবি থেকে দেখলে অবশ্যই ফলো করার অনুরোধ রইল।